ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ভারতবর্ষের 5টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দান করেছেন। আসামবাসী বাঙালি হিসেবে গর্ববোধ করছি এই জন্যে যে ভারতবর্ষের মধ্যে একটিমাত্র রাজ্য আসাম, যে রাজ্যের দুটো ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে পরিগণিত হয়েছে, বাংলা এবং অসমিয়া। ধ্রুপদী ভাষা কেন? যে ভাষা আবহমান কাল থেকে চলে আসছে। আমরা জানি বাংলা মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত এবং অসমিয়াও মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত। দুটোরই বয়স প্রায় সমান, 2000 বছর তো হয়েই গেছে। যে ভাষা বহতা নদীর মতো বহমান, আবহমান কাল থেকে চলে আসছে এবং বাংলা ভাষায় চর্যাপদ থেকে শুরু করে আজ পর্যন্ত যে ভাষা বা সাহিত্য এত সমৃদ্ধ, যার জন্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শুধু ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বটে, আমরা আনন্দিত। তার সঙ্গে আমাদের উপরেও কিন্তু একটা দায়িত্ব বর্তে গেছে। সেই দায়িত্বটা হলো আমরা আমাদের ভাষাকে যেন মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা, আমাদের চিন্তার, আমাদের স্বপ্নের, আমাদের জাগরণের, আমাদের প্রতিবাদের, আমাদের দেশকে ভালোবাসার ভাষা হিসেবে আনত হই প্রতিদিন যাপনের প্রাত্যহিকতায়। ফলে এই ধ্রুপদী ভাষা শুধু ঘোষণার সঙ্গে আনন্দ প্রকাশ করলে হবে না, আমাদের প্রত্যেকের উপরে দায়িত্ব বর্তে গেল যে আমরা যেন আমাদের ভাষাকে বাদ দিয়ে আমরা যেন অন্য কোনো ঔপনিবেশিক শাসন নাশনের কাছে মাথা নত না করি। যার জন্যে বাংলা ভাষায় দেখা যাচ্ছে চর্যাপদের পরে বৈষ্ণব সাহিত্য এবং তার পরবর্তী যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় এক অসীম অনুভূতি, এক অসীম সমৃদ্ধশালী ভাষা। এবং যে ভাষাকে আমরা অনেকে বলি সংস্কৃত আমাদের মাতৃভাষা, মানে বাংলা থেকে, মানে সংস্কৃত থেকে বাংলা এসছে, না, মাগধী প্রাকৃত থেকে এসছে। কিন্তু সংস্কৃত আমাদের ধাত্রী, অর্থাৎ কালিদাসকে বাদ দিয়ে রবীন্দ্রনাথকে, বা রবীন্দ্রনাথকে বুঝতে গেলে কালিদাসকে বাদ দিয়ে চলবে না, একের সঙ্গে অন্যে সম্পর্কযুক্ত। ফলে আমাদের অসমীয়া ভাষারও বিকাশ সাধন করতে হবে, বাংলা ভাষারও বিকাশ সাধন করতে হবে। পাশাপাশি হাত ধরে না